আসসালামু আলাইকুম। আমি রহমান নাসরুল খান। আমার পিতা মরহুম আসমত আলী খান, যিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক সদস্য ও সহকর্মী। আমার পিতা মাদারীপুর মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বৃহত্তর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতারী সদস্য ছিলেন। এরপর 1953 সালে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। 1954 সালে প্রাদেশিক পরিষদের এমএলএ ও 1970 সালে বড় পরিষদের সদস্য নির্বাচিত হন। 1973 সালে প্রথম জাতীয় সংসদ সদস্য নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হন। আমার মাতা মরহুম আতুন্নেসা মাদারীপুর মহকুমা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন। আমার বড় ভাই জননেতা আশার খান বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে রাজৈ মাদারীপুর 2 আসন থেকে 6বার জাতীয় সংসদ নির্বাচিত হন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদে 2বার নৌমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2014 সালে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। আমার আরেক সক্রিয় বড় ভাই ওবায়দুর রহমান খান বর্তমানে 17 উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, যাতে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এর পূর্বে 2009 সাল হইতে 2019 সাল পর্যন্ত আমার শেষের ছোট ভাই পাপিউর রহমান শফিক খান 2বার 17 উপজেলার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই সাধারণ মানুষের উপলব্ধি করার সুযোগ হয়েছে। সেই থেকেই সাধারণ মানুষের জন্য কিছু না কিছু করার চেষ্টা করে যাচ্ছি। আমি দীর্ঘদিন যাবৎ এই পৌরসভার সর্বস্তরের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছি। একজন সাধারণ মানুষ হিসেবে দুঃখ অসহায় মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার আমার নৈতিক দায়িত্ব মনে করছি। একজন মুসলমান হিসাবে মসজিদ, মাদ্রাসা নির্মাণ, পণ্য নির্মাণ, সংস্কারের আমার মেধা, শ্রম, অর্থ দিয়ে কাজ করে যাচ্ছি। এর পেছনে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য একটাই, মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই আমার এই প্রচেষ্টা। একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে আমার অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন কর্মকাণ্ডে আমার সহযোগিতা অব্যাহত রয়েছে। জনপ্রতিনিধিত্ব করার মতো চিন্তা আমার ছিল না, কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনকে আমি প্রত্যাখ্যান করতে পারিনি। তাই আগামী পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থী হিসাবে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি কোনো প্রকার অবহেলা করব না। তাই আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা এরকমভাবে আমরা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।